আপনি এখন চাইলেও কিন্তু আগের মতো মেসেঞ্জারে কিন্তু গ্রুপ খুলতে পারবেন না। তো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে প্রফেশনাল ভাবে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরি করবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখাবো। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক ক্রিয়েটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মের প্রফেশনাল ভাবে মেসেঞ্জারে একটি গ্রুপ খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে মেসেঞ্জার আছে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি মেসেঞ্জারে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে মেসেঞ্জারে আসার পর সকলে কিন্তু দেখেন উপর দিকে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তার আগে আরেকটা কথা বলে রাখি, যাদের মেসেঞ্জারটা আপডেট নেই অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে এসে নিচে সার্চ অপশন আছে এটার মধ্যে ক্লিক করে আপনার উপর সার্চ অপশনের মধ্যে এখানে যদি আপনার যদি মেসেঞ্জার বাংলা অথবা ইংরেজি যেভাবে পান আপনারা লিখে দিলে দেখবেন মেসেঞ্জারটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাকে চেক করে দেখবেন আপনার মেসেঞ্জারটা আপডেট আছে কিনা। অবশ্যই আপনারা প্লে স্টোরে এসে চেক করে দেখবেন আপডেট আছে কিনা। অনেক সময় কিন্তু আপডেটের পর কিন্তু অনেক অপশন কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমি যে অপশনগুলো দেখাবো এইগুলো কিন্তু পরবর্তীতে নাও পেতে পারেন। আপডেট যদি ঠিকমতো যদি না দেন তাহলে অবশ্যই আপনারা আপডেটটা দিয়ে এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। আমরা যখন চেক করে দেখবো যে আপডেট যদি থাকে মেসেঞ্জারে আসার পর এখান থেকে এটা দেখেন উপর দিকে এটা দেখেন লোগোটা রয়েছে, সকলে এখান থেকে এই লোগোটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন 2 নম্বরটা অপশন রয়েছে গ্রুপ চ্যাট, সকলে এখান থেকে গ্রুপ চ্যাটের মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের মেসেঞ্জারের মধ্যে যতজন ফ্রেন্ড আছে সকল ফ্রেন্ড কিন্তু এখানে শো করবে। প্রথমেই আপনারা এখান থেকে কিছু ফ্রেন্ডকে আপনারা যে আপনাদের গ্রুপে যে রাখতে চাচ্ছেন এখান থেকে কিছু জনকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কিছু লোককে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে গ্রুপটা খোলার পরেও কিন্তু অ্যাড করতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনাদেরকে কিছু মেম্বার অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে 2-3 জনকে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে 2 জনকে অ্যাড করে নিয়েছি। তো আপনারা যেই কজনকে প্রথমে অ্যাড করতে চান সেই কজনকে অ্যাড করে এখান থেকে দেখেন নেক্সট যে বাটনটা আছে এখান থেকে নেক্সট যে অপশনটা আছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন উপরে বক্স আছে, তো এই বক্সের মধ্যে কিন্তু আপনারা গ্রুপে যে নামটা দিতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা গ্রুপের নামটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা নাম আপনাদেরকে বোঝানোর জন্য গ্রুপের জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে ফ্রেন্ড কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর জন্য গ্রুপটা খুলতেছি। তো আপনাদের গ্রুপের নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন উপরে ক্রিয়েট যে অপশন আছে সকলে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের গ্রুপ খোলা কিন্তু হয়ে যাবে প্রাথমিকভাবে। তো এবার এখান থেকে আপনাদেরকে গ্রুপে একটা ইমেজ সেট করার জন্য এখান থেকে আবার এখান থেকে দেখেন আপনাদের যে ইমেজটা লোগোটা থাকবে এখান থেকে সকলে ইমেজের মধ্যে ক্লিক করি। এবার এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করলে কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন। এখান থেকে সকলে চুজ ফটো সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা চলে আসবে। এবার এখান থেকে আপনারা আপনাদের যে গ্রুপে যে প্রোফাইল পিকটা দিতে চাচ্ছেন যে প্রোফাইল পিকটা দিতে চাচ্ছেন এখান থেকে সেইটা একভাবে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইল পিকটা কিন্তু এভাবে কিন্তু চলে আসবে। আপনাদের প্রোফাইল পিকটা যখন এইভাবে আসবে আপনারা যেভাবে রাখতে চাচ্ছেন আপনারা ক্রপ করে ছোট বড় সেভাবে রেখে এখান থেকে সকলে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনার কিন্তু মানে যে গ্রুপের যে প্রোফাইল পিক সেটা কিন্তু লেগে যাবে। অথবা আপনারা এখান থেকে পরবর্তীতে যদি কোনো মেম্বার অ্যাড করতে চান এখান থেকে এটা দেখেন এখান থেকে অ্যাড এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আবারও কিন্তু আপনার সামনে কিন্তু আপনার মেসেঞ্জারে যারা ফ্রেন্ড লিস্ট আছে তারা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার আপনারা কিন্তু সেই গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা যদি কোনো সময় যদি গ্রুপের নাম পরিবর্তন করতে চান এখান থেকে নেমের মধ্যে ক্লিক করে এখান থেকে যে দেখেন বর্তমান নামটা সেটার মধ্যে ক্লিক করে এটা কেটে দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু গ্রুপের নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান আপনার গ্রুপের মধ্যে কে কে মেম্বার রয়েছে আপনি কাকে কাকে অ্যাড করেছেন সেটা যদি দেখতে চান এখান থেকে মেম্বার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু তাদের কিন্তু ডিটেলস দেখতে পাবেন। অথবা এখান থেকে আপনি যাকে অ্যাডমিন দিয়েছেন সেটা যদি আপনি চেক করতে চান এখান থেকে অ্যাডমিনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন এই গ্রুপের অ্যাডমিন অর্থাৎ এই গ্রুপের মালিক কে আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনি যদি গ্রুপের অ্যাডমিন হিসেবে অন্য কাউকে আবার অ্যাড করতে চান এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সে কিন্তু এই গ্রুপের অ্যাডমিন কিন্তু হয়ে যাবে।